বাংলাদেশে বেকারত্বের সংখ্যা এবং বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক শ্রমশক্তি জরিপের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে উঠে এসেছে। দেশে এখন বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 26,60,000, যা গত বছরের একই সময়ের 24,90,000-এর তুলনায় 1,70,000 বেশি। এ কারণে বেকারত্বের হার বেড়ে 4.49% দাঁড়িয়েছে, যা গত বছরের 4.07% চেয়ে বেশি। সেপ্টেম্বর শেষে কর্মী নিয়োজিত জনগোষ্ঠী দাঁড়িয়েছে 6,75,10,000-এ। এই হিসাব এক বছরের তুলনায় 35 লাখ কম। অর্থনীতিবিদরা বলছেন, গত এক বছরে দেশে তেমন কোনো বিনিয়োগ হয়নি। সরকারি বেসরকারি সব বিনিয়োগই কমেছে। তাছাড়া গত জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রভাবও পড়েছে বিনিয়োগে, যার ফলে অনেক মানুষ কাজ হারিয়েছে। বেকারত্বের হারও বেড়েছে। শিল্প খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে বিনিয়োগের কোনো পরিবেশ নেই। গ্যাস বিদ্যুৎ সংকটের ধারাবাহিকতার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। তাছাড়া বিনিয়োগের বাধার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকের উচ্চ সুদ হার। এমন পরিস্থিতিতে বেকারত্বের হার আরও বাড়বে বলেও মনে করছেন তারা। রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করে সাবেক অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মজেরি বলছেন, দেশে যত বেশি উৎপাদন বাড়বে, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। গত জুলাই আগস্টের শেষেও নতুন কোনো বিনিয়োগ হয়নি। বিনিয়োগ বাড়লেই দেশে উৎপাদন বাড়বে, ক্যাপাসিটি বাড়বে, তখন কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্বের হারও কমবে। শ্রমশক্তি জরিপে সাধারণত কৃষি, শিল্প ও সেবা এই তিন খাতের সামষ্টিক হিসাব তুলে আনা হয়। এই তিন খাতের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কৃষি খাতে। এক বছরের ব্যবধানে এই পেশার 15,70,000 জনগোষ্ঠী কাজ হারিয়েছেন। সেপ্টেম্বর শেষে এই জনগোষ্ঠী কমে দাঁড়িয়েছে 2,96,40,000-এ। এছাড়া অন্য খাতগুলোর মধ্যে শিল্প খাতে 7,60,000 কর্মজীবী কমে 1,13,40,000-এ দাঁড়িয়েছে। এক বছর আগের একই সময়ে এই সংখ্যা ছিল 1,21,00,000। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।